উপস্থিত নেই। বিশেষ করে প্রত্যেকটা মুরব্বী শ্রেণী বলো, যুবক শ্রেণী বলো, ছোট্ট বাচ্চা বলো, সব অবস্থায় যখন জিজ্ঞেস করা হয়, আমাদের শুকরিয়া একদম আমাদের মধ্যে কম, ঠিক না ভাই? ছোট ভাই বলেন, দেখেন ওই ব্যক্তির হয়তো কোনো মানুষ হয়তো ডেলি আইনা ডেলি খাইতে পারে না, কিন্তু ওই বেচারা যদি 50,000 না 1,00,000 টাকার উপরে যদি কামায়, শুকরিয়া নাই। আপনি জিজ্ঞেস করেন, যখন আপনি জিজ্ঞেস করবেন, কেউ হাসি মুখে বলে না যে আলহামদুলিল্লাহ, হাসি মুখে বলে না ভাই, বিশ্বাস করেন হাসি মুখে বলে না। আপনি জিজ্ঞেস করে দেখেন, যখন দ্বিতীয় ব্যক্তির কাছে মুসা আলাইহিস সালাম পথভক্ষণ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে চুম্বন করে দিল। এরপরে তৃতীয় ব্যক্তির সামনে যখন মুসা কালিমুল্লাহ যায়, যে বলতেছে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাতবিহীন বানাইবার কারণ, এই পাওবিহীন বানাইবার কারণ একটাই, কারণ জাহান্নামের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে। এই ছিদ্র তোমার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ঘোষণা দিয়েছে আল্লাহ তোমাকে এই ছিদ্র দিয়ে, এই তোমার সামান্য বডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছিদ্রটাকে পূরণ করবে। তখন ওই ব্যক্তি চিৎকার আওয়াজে বলল, এরে মুসা, যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে আল্লাহর একটা কাজে আমাকে তৈরি করেছে, শুকরিয়া বলে ওই ব্যক্তির সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। খোদার কসম হাদিসের মধ্যে আছে, সাথে সাথে ওই ব্যক্তির হাত পা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিল। এত জোরে আসতে কইলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য কোরআনের একটা আয়াতের তাফসীর শেষ করা যাবে না দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যেই অবস্থায় থাকো, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, সাথে সাথে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করবা তাই না, তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখন বান্দা তুমি হাজারো গুনার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবা, তুমি দেখতেছো দুনিয়ার সব দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল, দুনিয়ার কোনো জায়গায় তুমি থাকতে পারতেছো না বান্দা, যখন তুমি দুনিয়ার সব সীমাবদ্ধ করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবা করতে হবে দোস্ত, খাঁটি তওবা করতে হবে। বনি ইসরাঈলের মধ্যে এই মুসা আলাইহিস সালামের জামানার আরেকটা ঘটনা ছোট্ট একদম 5 মিনিটের মধ্যে শেষ করব দোস্ত। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলো, এরে মুসা পয়গম্বর, ওই যে মরুভূমির মধ্যে আমার এক আল্লাহ ওয়ালা মারা গেছে, এরে মুসা তুমি ওই আল্লাহ ওয়ালাকে নিয়ে আসো, নিয়ে এসে তুমি দাফন করো, দ্রুতভাবে তাকে দাফনের ব্যবস্থা করো। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলো, স্বপ্নে দেখানোর সাথে মুসা কালিমুল্লাহ দৌড়াইয়ে ওই মরুভূমির মধ্যে গেল। মরুভূমির মধ্যে যাইয়া মুসা কালিমুল্লাহ দেখতেছে একটা যুবক মারা গেছে, তরুণ যুবক। মুসা কালিমুল্লাহ তাকে নিয়ে মুসা কালিমুল্লাহ এলাকার ভিতরে তাকে নিয়ে আসলো। এলাকার ভিতরে নিয়ে আসার পরে তাকে সুন্দরভাবে তাকে দাফন করার জন্য প্রস্তুতি করলো, গোসল করাইলো, সব কিছু প্রস্তুতি গ্রহণ করাইলো। প্রস্তুতি গ্রহণ করার পরে তাকে সব কিছু আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে জানাইয়া দিল। আল্লাহ তাআলা ওই স্বপ্নের জগতের মধ্যে জানাইয়া দেয়, ও মুসা, ওই যে মরুভূমির মধ্যে যে যুবকটা মারা গেল, এই যুবককে যে জানাজা দিবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন এই ঘোষণা শুনলো, ঘোষণা শোনার সাথে সাথে দৌড়াইয়া ওই যুবককে নিয়ে আসলো। বলেন তো, যদি আমি এখানে ঘোষণা করে দিই যে আজকে একটা মানুষ মারা গেছে দুলিয়াপাড়ার, এই দুলিয়াপাড়ার যুবকটার জানাজা যে দিবে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, তাহলে কোনো মানুষ থাকবে? সব চলে আসবো না? পুরো নোয়াখালী জেলার মানুষ তৈরি হয়ে যাবে, ঠিক না ভাই? থাকবে না আর কোন জেলা আমার হয়ে বাদ হবে না। সাধারণ আমাদের ডক্টর মিজানুর রহমানের সামান্য একটা মাহফিলে যে মানুষ হয়েছে, তো ওই হিসাবে যদি একটা মানুষ আমরা ঘোষণা করে দিই যে এই লোকটার জানাজা পড়লে জীবনের সমস্ত গুনাহ এক জানাজাই খতম হয়ে যাবে, কোন মানুষ আমার মনে হয় কোন জেলাও বাদ যাবে না, ঠিক নি ভাই? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ঘোষণা করে দিল, আমি একটা যুবকের লাশ নিয়ে আসলাম। ও আমার প্রতিবেশীরা, যেই ব্যক্তি এই যুবকের জানাজা প্রদান করবে, উপস্থিত হবে, ওই উপস্থিত হওয়ার সাথে সাথে জানাজা শেষ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই ঘোষণা হওয়ার সাথে সাথে
পুরা এলাকার সমাজব্যাপী পুরা সব মানুষ উপস্থিত হয়ে গেল। সবার একটাই প্রশ্ন, কেমন যুবক, কেমন যুবক, কেমন আল্লাহওয়ালা। এই যুবকের তো একবার চেহারাটা দেখার প্রস্তাব। সবাই আপনারা বলবেন না, এই কেমন যুবক, কেমন আল্লাহওয়ালা, কেমন ফির। আরো ঘোষণা দিল কে? নবী আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা ঘোষণা দিয়েছে। সেখানে তো আর কখনো মিথ্যাও হতে পারে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ঘোষণা দেওয়ার সাথে সাথে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। সবাই বলতেছে মুসা কালিমুল্লাহ, আমরা ওই যুবকের চেহারাটা অন্তত পক্ষে দেখতে চাই। যেই যুবকের চেহারা, যেই যুবকটাকে একবার জানাজা দিলে ওই যুবকটা জানাজা দেওয়ার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এরে মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমরা ওই চেহারাটা পর্যন্ত দেখতে চাই। যখন চেহারা দেখানোর জন্য ওই কাপড়টা যখন উঠানোর সাথে সাথে দেখতেছে এই যুবক তো হলো গুনাহগার যুবক। কি গুনাহগার? কি? সবাই আশ্চর্য হয়ে গেল, সমাজের সময় আশ্চর্য হয়ে গেল, সবার চোখ উল্টে গেল। কেমন যুবক? এটা তো আমাদের সমাজের প্রত্যেকটা মানুষটাকে ঘৃণিত করত। এই যুবক তো এমন কোনো গুনাহ নাই, করে নাই। এই যুবক সমাজের মধ্যে ব্যভিচার করেছে, এই যুবক সমাজের মধ্যে জেনা করেছে, এই যুবক সমাজের মধ্যে এমন কোনো বিশৃঙ্খলা নাই, করে নাই। এই যুবককে আমরা সমাজের সবাই মিলে বসে এই যুবককে সমাজ থেকে পতিত করে দিয়েছি। এই যুবক কেমন করে আল্লাহ তাআলাকে মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিল, আরে মুসা, আল্লাহর নবী পয়গম্বর মুসা, আপনি কি বলেন এটা? এই যুবক ছিল আমাদের সমাজের মধ্যে লাঞ্ছিত যুবক। এই যুবককে আমরা সবাই মিলে বিতরিত করলাম। কেমন করে আল্লাহওয়ালা হয়? এই যুবকের জানাজা দিলে কেমন করে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়? আল্লাহ তাআলা হঠাৎ করে মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেল, কি বলে এগুলো? কি শুনে? আল্লাহ কি ঘোষণা দিল আর কি শুনে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে যায়, বলে মালিক আল্লাহ, কেমন কেন খেলা দেখাইতেছ তুমি আল্লাহ? আল্লাহ তাআলা কি মুসা কালিমুল্লাহ জানিয়ে দেয়। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললে, আল্লাহ, সবাই বলতেছে এলাকার মধ্যে পাপিষ্ট, আল্লাহ আপনি বলতেছেন এই যুবকের জানাজা দেওয়ার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আল্লাহ তুমি কেমন কি দেখাইতেছ আল্লাহ? আল্লাহ তাআলা মুসাকে জানিয়ে দেয়, রে মুসা, হ্যাঁ পাপিষ্ট, এ অনেক গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই সে করে নাই, এমন কোন বদমেজাজি নাই সে করে নাই। এরে মুসা কালিমুল্লাহ, এই পাপিষ্ট যুবক যখন তোমরা সমাজ থেকে তাকে বাহির করে দিলা, সমাজ থেকে বাহির করে দেওয়ার পরে ওই মরুভূমির মধ্যে এই যুবকে একটা বকরি চড়াইতো। কি চড়াইতো? বকরি। এই যুবকে একটা বকরি চড়াইতো। এর মুসা এই বকরি চড়াইয়া, ওই যুবকের ওখানে কোনো খাওয়ারের ব্যবস্থা নাই, মরুভূমি, সব দিকে মরুভূমি, কোনো খাওয়ারের ব্যবস্থা নাই। যুবক তখন এই ছাগলটাকে আস্তে আস্তে পালন করে ওই ছাগল থেকে দুধ দহন করে আস্তে আস্তে মুসা ওই দুধ ওই ছাগলটা খাইতো। যখন ছাগলের দুধ সব সময় খাইয়ে তার জীবন যাপন করতো। জীবন যাপন করে তার জীবনকে এইভাবে সম্বন্ধ করে আল্লাহর নবী মুসাকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এর মুসা, এই দুধ খেয়ে ওই আমার বান্দাটা তার জীবন যাপন করছে। সে অনেক কষ্ট করে ওই মরুভূমির মধ্যে তার জীবনকে উদযাপন করেছে। কিন্তু মুসা তখন সে বুঝতে পেরেছে সে অনেক গুনাহের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। সে জানা করেছে, ব্যভিচার করেছে, অত্যাচার করেছে। ওই যুবক তখন আল্লাহ তাআলাকে বলতেছে, মরুভূমির দিকে, আসমানের দিকে হাতটা উঁচু করে বলতেছে, আল্লাহ, পৃথিবীর সবাই আমাকে শেষ করে দিল, আমার গ্রামের আমার মা পর্যন্ত আমাকে আমার খবর নিতেছে না আল্লাহ। আল্লাহ, আমার মা পর্যন্ত আমার থেকে সীমাবদ্ধ হয়ে গেল, আমার বাবা পর্যন্ত আমার থেকে সীমাবদ্ধ হয়ে গেল। দুনিয়ার কেউ আমাকে আল্লাহ আশ্রয় দিচ্ছে না, পুরো সমাজ আমাকে শেষ করে দিল আল্লাহ। সমাজ আমাকে বিতাড়িত করে দিল, আমাকে সমাজ আমার সম্মান নষ্ট করলো আল্লাহ। আল্লাহ, তুমি তো আমাকে এত সুন্দর করে তুমি আমাকে তৈরি করেছ, এত সুন্দর করে আল্লাহ তুমি আমার পেজকে তৈরি করেছ, এত
এত সুন্দর করে আমার হাতকে তৈরি করেছো, এত সুন্দরভাবে আল্লাহ আমি তো একটু যুবক এখনো পর্যন্ত, আমার তো গুনাহ হইতে পারে আল্লাহ। আল্লাহ তুমি তো শুনেছি আমি মুসা কালিমুল্লাহ ঘোষণা দিয়েছে যেই ব্যক্তি হাজারো গুনাহ করবে, হাজারো গুনাহ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেই ব্যক্তি একবার খাঁটি তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ maaf করবে। ওই বান্দা যুবকটা কেমন জানে, আল্লাহকে বলতেছে আল্লাহ, হাতটা এভাবে ইশারা করে বলতেছে আল্লাহ পৃথিবীর কেউ দেখতেছে না আল্লাহ, সমাজ আমার সাথে নাই, কেউ আমার সাথে নাই, কিন্তু রব্বি করিম তুমি তো, তোমার একটা নাম আছে রহমানুর রহিম, তোমার নাম আছে গফফার, তোমার নাম তো আল্লাহ অনেক মধুর নাম আল্লাহ। আল্লাহ তোমার প্রত্যেকটা নামের মধ্যে রহমত আছে আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে যতগুলা নাম আছে প্রত্যেকটা নামের মধ্যে রহমত আছে আল্লাহ। আল্লাহ তোমার এই রহমতের নামের সিফাত অনুযায়ী আল্লাহ, আল্লাহ আমি এই আসমানের দিকে ইশারা করে আল্লাহ তোমাকে ওয়াদা করতেছি আল্লাহ, এই ছাগলের বকরির দুধ খেয়ে আল্লাহ জীবন যাপন করতেছি। ওই যুবকটা অনেক অসুস্থ হয়ে গেল, যখন খাওয়ার পাইতেছে না, শুধু এই বকরির দুধ খেয়ে কোন রকম জীবন যাপন করতেছে, মরুভূমিতে আশেপাশে যে খাওয়ার কোনো ব্যবস্থাও নাই। যখন ওই যুবকটা অনেক অসুস্থ হয়ে গেল, লাস্ট মুহূর্তে যুবক শেষ পর্যায়ক্রমে যখন অসুস্থ হয়ে মারা যাওয়ার অবস্থা হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে হাতটা এভাবে উঁচু করে বলল আল্লাহ বহুত করেছি, জীবনে বহুত অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, আল্লাহ তোমার কাছে আজকে আমি এই মাথাটা ঝুঁকাই আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমি ওয়াদা শপথ করলাম, আমার দ্বারা জীবনে যা গুনাহ হয়েছে আল্লাহ, আল্লাহ আমি নামাজ পড়ি না, ইবাদত করি না, বন্দেগী করি নাই, দুনিয়ার মধ্যে হাজারো গুনাহ দ্বারা আমার সীমাবদ্ধ হয়েছে, ও রব্বি করিম তোমার কাছে আমি ওয়াদা করলাম আমি আমার জীবনে আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ। আল্লাহ তোমাকে ওয়াদা করলাম আর কোনোদিন গুনাহ করব না। তখন সাথে সাথে ওই ব্যক্তি এই তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পছন্দ হয়েছে দোস্ত, এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করলো। শুধু তওবা করলো না এমন না, আল্লাহর খাঁটি ওলি হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা খাঁটি ওলি হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নিল। এজন্য দোস্ত যখন গুনাহ হয়ে যায়, যখন হাজারো গুনাহ হয়ে যাবে দোস্ত, চলার মধ্যে আল্লাহ, আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দা তুমি গুনাহ করবা, শয়তান ইবলিস আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে যে আল্লাহ তুমি আমাকে এমন একটা শক্তি দিয়ে দাও যেই শক্তি দ্বারা আল্লাহ আমি প্রত্যেকটা মুমিন বান্দার রগে রগে ডুইখা তাদেরকে পথভ্রষ্ট করে দিব, তাদেরকে জানার কাজে নিয়ে যাব, তাদেরকে অবিচার কাজে নিয়ে যাব, তাদেরকে হাজারো অসৎ কাজ করাইব। ওগো আল্লাহ তুমি আমাকে শক্তি দিয়ে যাও, যেহেতু তুমি আমাকে শেষ করে দিয়েছো। ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করলো আল্লাহ তুমি আমাকে এমন একটা শক্তি দাও যেই শক্তি দিয়ে তুমি তোমার মুমিন বান্দা আমাকে যেহেতু তুমি জাহান্নামে দিবা, তোমার প্রত্যেকটা মানুষকে আমি ধ্বংস করে দিব, আমি প্রত্যেকটা মানুষকে গুনার মধ্যে সীমাবদ্ধ করে দিব। বান্দা মসজিদে যাইব, আমি তাকে এমন একটা আমাকে শক্তি দিয়ে দাও যে শক্তির অশ্বাসে দিয়ে আমি তাকে মসজিদ থেকে বাহির করে আমি তাকে গানের বাজনায় নিয়ে যাব। বান্দা মসজিদের দিকে রওনা দিব, আমি তাকে শয়তানের অশ্বাস দিয়ে বাজারের দিকে নিয়ে যাব। আল্লাহ এমন একটা শক্তি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সাথে চ্যালেঞ্জ করলো, ও ইবলিস যাও, তোমাকে আমি আমার প্রত্যেকটা মুমিন বান্দার রগে রগে সীমায় রেখায় ঢোকার তৌফিক দিয়েছে, তুমি আমার মুমিন বান্দাকে ধ্বংস করবা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার দিন গুনাহ করবে, আমার বান্দা একবার শুধু তওবা করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। এজন্য দোস্ত সব সময় এজন্য সবাই ভাই আমাদের মাগরিবের পরে ইশারের পরে ইনশাআল্লাহ আমাদের আবুল হাশিম মোল্লা আন্তর্জাতিক মানের ওয়াইজিন উনি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে অন্ততপক্ষে দ্বীনের সহিহ বুঝদান করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।